নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি নতুন ভ্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা আমার ভ্লগটি দেখতে থাকো, পাশে থাকো। এসছি আজকে একটু দেরি হয়ে গেছে, এখন 7টা বাজে। তো এসে প্রথমে আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, তারপরে সূর্যের অল্প অল্প দেখা দিয়েছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে সকাল 7:30 মতন বাজে। তো এখন ভুটু দাদা ঘুম থেকে উঠে সাইকেল চালাতে শুরু করেছে। যেদিন যেদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে সেদিন সেদিন সকালে সাইকেল চালায়। তো চলুন ও সাইকেল চালাক, আমি ওদিকে দেখি কি করি। এই যে রোজকার মতন এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধটাও হয়ে গেছে। এদিকে দেখো মাছগুলো ভিজিয়ে দিয়েছি, আর মাছগুলোকে এখন থেকে না ভেজালে মাছগুলো ছাড়বে না, ডিপ ফ্রিজে ছিল। তো মাছগুলো ভিজিয়ে দিয়েছি। আর এদিকে রুটি করব, আটা নিয়ে নিয়েছি। তো আটাটা মেখে নেব। যে আলু সেদ্ধটা মেখে নেব। আলু সেদ্ধে একটু এই পামকিন সিড ভাজা, নুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পোস্ত দিয়ে ভেজেছি। তো চলো আমি আলু সেদ্ধটা ভালো করে মেখে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের কেমন হয়। এই যে ভুটু দাদাকে খাওয়াতে বসেছি, খেতে চাইছে না, ওই জন্য জোর করে বসাচ্ছি। ও স্কুল যাবে, খাইয়ে দিই খাবারটা। তো ঘিটা দিলাম। স্কুল যাবে, ওকে রেডি করে দিচ্ছি, খাওয়া হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখো, সকাল সকাল ঘরে কি এসছে, এটা দেখেই ভয়ে ভয়ে ও তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছে। খুব ভয় পায় প্রচণ্ড পরিমাণে। দেখেছো কত বড়। সকালবেলা প্রায় একরকম যুদ্ধই চলে। এই যে আমি আমার মৌরির জলটা এবার খেয়ে নিচ্ছি। ইলিশটা তুলে নিয়ে আসো। মাছ দেখেছো? সেই মাছ। ইলিশটা ইলিশটা তুলে নিয়ে আসো, ইলিশটা। এ বাবা, কি একটা নড়ছে গো। দাঁড়াও। এই যে সেই ইলিশ মাছটা, কত বড় ইলিশ মাছটা, প্যাকেট করা আছে। ও কাতলাটা তুলে ফেলো। আর এদিকে কাতলা মাছটাও কত বড় দেখো। আমি আজকে শুধু পার্শে মাছ নিলাম, অল্প করে একটু। এদিকে মোচাগুলো সুন্দরভাবে কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা রান্না করব। একটু মোচাটাও নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে আলু আর আদা একটু কেটে নিয়েছি। আর এই যে আজকে পার্শে মাছ নিলাম, অল্প কয়েকটা, সেই পার্শে মাছ। আর ওই যে দুটো মাছের মাথা নিলাম। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভাজা করতে। তো চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার।
ওই তেলেই একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ওই একটু সর্ষে গরম করে বেটে রেখেছিলাম মিক্সিতে, তো সেই সর্ষেটা দিয়ে দিলাম। তার সাথে একটু জলও দিয়ে দিলাম। এবার ওই নুন হলুদ ভেজানো যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই তো ঝোলটা ফুটে উঠলেই মাছ দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে সুন্দর মতন, এবার মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। মাছটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আরেকদিকে আরেকটা কড়াইতে সর্ষের তেল নিয়ে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম গোটা জিরে ফোড়নে, দিয়ে আলুগুলো দিয়ে দেবো, কেটে রাখা ডুমো ডুমো আলুগুলো। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আলুগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিই। এদিকে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মোচাটাও আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলুও প্রায় ভাজা হয়ে এসছে। এবার একটু ওই ম্যারিনেট করে রাখা নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, হালকা নাড়াচাড়া দিয়ে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ। এই তো হালকা নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই যে আলু আর চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু হলুদ গুঁড়ো বেশি করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগছে প্লিজ জানিও, আর দয়া করে লাইক কমেন্ট শেয়ার করো। তোমার একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে তোমাদের। এই তো প্রায় সবটা কষানো হয়ে গেছে। ও এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথাগুলো বেটে ছেঁকে দিয়ে দিয়েছিলাম, সেটা আর আমি ভুলে গেছি ক্লিপ নিতে। তো মোচাটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা মোচা। এত ভুটু দাদা স্কুল থেকে এসছে, কত ক্লান্ত, ঘেমে কি অবস্থা হয়েছে দেখুন। চলুন ওকে আমি চেঞ্জ করিয়ে দিই। এই দেখুন শুক্রবার, উইকেন্ড লাস্ট ডে, আর স্কুল নেই, ওই জন্য আনন্দের নাচানাচি করছে। দেখতে থাকুন আপনারা। এদিকে মোচাটা আমার কষানো হয়ে এসছে। একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব। মোচাটার কালারটাও কত সুন্দর এসছে। এই তো একটু বাতাসা ভেঙে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি,
তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। এদিকে সবশেষে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেব, দিয়ে তারপরে একটু 2-3 মতন নেড়ে চেড়ে দিলেই আমাদের মোচা রেডি। ওদিকে মোচা, এদিকে ভাত, এদিকে ছেলের মুসুরির ডাল সেদ্ধ। এই যে মোচাটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল। তো আর এই যে পার্শে মাছের ঝাল করে চলে এসেছি, এসে ওই যে সিঁদুর আর টিপ পরে নিচ্ছে, আর মুখে এই যে গোটা বেরিয়েছে, তো এগুলোতে একটু মলম লাগিয়ে নিলাম, চুলটাও আসলে নিলাম। এই তো ফাইনালি আমি রেডি। স্নান করার পর শরীরটা খুব ফ্রেশ লাগে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধ্যা থেকে অনেকটা ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই জন্য আর ব্লগ করা হয়ে ওঠেনি। তো আজকের মতন এইটুকু থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি সবাইকে।